যেদিন থেকে আরম্ভ হয়ে যাবে। এই গৌর নিত্যানন্দ আমার সেই অদ্বৈত চন্দ্র ভৈরব বিহারায় গৌর নিত্যানন্দ। এই যে গৌর নিত্যানন্দ কত যে করুণাময়, যারা পতিত পাবন, যারা অধম তারণ, আমরা এমন গৌর নিত্যানন্দের গুণগান ঝুলি ঝুলি গাইতে চাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে উদ্ধারিল জগৎ বাধা, হরি নামে উদ্ধারিল জগৎ বাধা। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল
নামযজ্ঞ মহাযজ্ঞ কলম কলম সন্ন্যাস। এই যজ্ঞ করলে কি হবে বলে কামনা বাসনা দুর্বাসনা পুড়ে ছাই হয়। এই যজ্ঞতে বারবার কি আহুতি দেওয়া হচ্ছে মন্ত্র বলা হরে কৃষ্ণ। শিবা সংকল্প থেকে প্রকাশ হয়েছে, এখন সকলের অঙ্গনে, সকলের ঘরে ঘরে, সকলের হাতে হাতে, সকলের মুখে এমনই করুণা সিন্ধু, করুণার প্রকাশ। শিবা সম্মানে দরজা বন্ধ করে প্রতিদিন কীর্তন হয়। শিবাসের শাশুড়ি ভাবলো আমার জামাই যখন রোজ দরজা বন্ধ করে কীর্তন করে, একদিন আমারও দেখা উচিত। আমি আমাদের বলবো না, আমার জামাই বলে কথা আমার জামাই বাড়িতেই হচ্ছে। এই অধিকার ঘাটাতে গেছে। ভক্তি ভগবানকে লাভ করে কোনো অধিকার দিয়ে হয় না, একমাত্র ভক্তির মূল্য দিয়ে তাকে লাভ করে। এটি জানানোর জন্য প্রভু বলছেন আজকে কীর্তন করছি, আনন্দ হচ্ছে না, কেন হচ্ছে না? মনে কোনো বিজাতি লোক ঢুকে গেছে। সেটা দেখো ব্রহ্মচারী গৌরগণ দেশিকায় কবি কর্ণমুনি বলেছেন ইনি হলেন সেই ব্রজলীলার কৃষ্ণলীলার সুদামা মিত্র। যেই সুদামা নিয়ে গেছিলেন না 4 মুষ্টি চিড়ে ভাজার খুদ, তারকায় নিয়ে গেছিলেন। ভগবান এক মুঠো খেয়ে নিয়েছিলেন, আবার দ্বিতীয়বার খেতে গেছে, অমনি রুক্মিণী হাত ধরে নিয়েছে। ব্রাহ্মণের আনন্দ প্রসাদ আমরাও পাই, শুধু তুমি একা। তাই সেই সুদামা মিত্র আজ হয়েছে শুক্লাম্বর ব্রহ্মচারী। প্রভু হাতের ঝুলির ভিতরে হাত ঢুকিয়ে এক মুখে নিয়ে চিবচ্ছে, আর শুক্লাম্বর কেঁদে আগে প্রভু এগুলি খাওয়ার জন্য বিদ্যাজ্ঞের ভালো চাল দেয়। যত খুদ কুড়া কাকর এইসব তো দিলে এগুলো তুমি মুখে দিচ্ছে তোমার, এগুলি তোমার খাবার জন্য প্রভু। এরকম করে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ, নিজেও কষ্ট পাচ্ছ না? বলে তুই কি ভুলে গেলি? হ্যাঁ, দ্বারকার মাঝে আমি তোর আনন্দ বস্তু কেড়ে খেয়েছিলাম। দ্বিতীয়বার খেতে গেলে কমলা সাক্ষাৎ রুক্মিণী ধরে নিয়েছিল ভাতটা, তুই সব ভুলে গেলি? এই কথা মনে করিয়ে করি তবু সেই ক্ষুদ্র আমি ভক্তের দ্রব্য এরকম কেড়ে খাই, আর অভক্তের দ্রব্যে ফিরেও না খাই। আমার ভক্ত এইভাবে শুক্লম ব্রহ্মচারী শুক্লাম্বর ব্রহ্মচারীকে বললেন, শুক্লাম্বর তোর এই বস্তুর প্রতি আমার বড় প্রীতি। শুক্লাম্বর
লাভ, এটাই আমাদের কাছে তাই লাভ। আমরা তো লাভ ছাড়া একটা কথা ফেলতে চাই না। আমাদের লাভ যেগুলো শুনে ঠাকুর খেলো না হয় চাল এক কথা, আমাদের লাভটা বলে যারা এই লীলা শ্রবণ করবে তাদের প্রেম ভক্তি লাভ হবে। এত সহজে প্রেম ভক্তি লাভ করবে না দ্বিতীয় কোনো উপায় নেই। তো এমনই চৈতন্য ভাগবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসাবতার অতি সহজে শ্রীমৎ ভাগবতে দুটি বস্তু জানিয়েছিলেন। একটি হলো সাধন ভক্তি, যার নাম নববিধ ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ মন্ত্র পাদ সেবন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। তো শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সত্য পাদ সেবন আত্মনিবেদনাত্মক নববিধ ভক্তি, এ হলো সাধন। আর সাধ্যটা কি বলে প্রেম ভক্তি। প্রেম ভক্তি হচ্ছে সাধ্য সার। সেই প্রেমের কথা ভাগবত জানিয়েছেন, কিন্তু সেটি এতই আবরণ আত্মক আর এত ঘটনা বহুল, এত ভিতরে থেকে আস্বাদন করে বার করতে হয়, কিন্তু অতি সহজে চৈতন্য ভাগবতে সেই ব্যাসদেব এখন এই কলিযুগে আমাদের অত বুদ্ধির ভিতরে গভীরে প্রবেশ করবার এখন কলিযুগের জীবের মতটা নেই। এই জন্য কলিযুগের জীবের মতো করে অতি সহজ সরল সাবলীল প্রাঞ্জল, বিশেষ করে আমাদের বাংলা ভাষা, এর থেকে এত সহজ সরল গ্রন্থ আর হতেই পারে না। সেই একই ভাগবত কার এখন আবার গৌর ভাগবত বর্ণনা করলেন। এর নাম তো গৌর ভাগবত, চৈতন্য ভাগবত। জীবে অচৈতন্য জীবে চৈতন্য আসবে এই ভাগবত শ্রবণ করে। এমন ভাবে প্রেম পাওয়ার কথা বর্ণনা করলেন। তাকে দেখে তার সঙ্গে সঙ্গে আরেকজন আছে, সে তারই ভাই আমার। জলপাত্র কুশ আসন সব নিয়ে নিয়ে চলছে। আমার সময় সচিমা বলছেন, মালিনী মালিনী আজকে বলে কি তোমার পণ্ডিত হয়? বলে হয় হয়। তোমার পণ্ডিত? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে মূর্ছিত হয়ে গেলেন সতীদেবী। মানে বাস্তব আলোচনা সাক্ষাৎ নারদের তো প্রকাশ, কথাটা ঠিক বলা হলো না। নারদের প্রকাশ শ্রীবাস নয়, শ্রীবাসের প্রকাশ নারদ। মানে নারদ হলো অংশী, শ্রীবাস হলো অংশী, নারদ হলো তার অংশ। নবদ্বীপীলা মনে করতে হবে এটা অংশী। সকলের একজনের মধ্যে অনেকজন আছে, বড় বিরাট পূর্ণতম, আর অন্যান্য প্রকাশগুলো পূর্ণতর এসব হতে পারে। তাই সেই দেবর্ষিপাদ নারদই তো শ্রীবাসের থেকেই প্রকাশ হয়েছে। তাই নারদের সঙ্গে শ্রীবাসের পার্থক্য কোথায়? একবারই যেন সাক্ষাৎ নারদ এসে প্রকট হয়ে গেছে। শ্রীবাস তোমার পণ্ডিত বলতে বলতে ওখানেই মানুষ সচিদেবী মূর্ছিত হয়ে গেল। তাড়াতাড়ি করে সচিমার সঙ্গীত ফেরানোর জন্য মানবী দেবী চতুর্থে জল দিলেন, বাতাস করলেন। কিছুক্ষণ পর সঙ্গীত পেলেন, পরম বৈষ্ণবী আয় সর্বলোক মাতা, শিবাসের মূর্তি দেখি হইল বিস্মিতা। মূর্ছিত হলেন। পতিব্রত নারীগণ কর্ণমূলে কৃষ্ণ নাম শ্রবণ করালেন। তদনন্তর সঙ্গীত পেলেন, জ্ঞান পাওয়ার পরে গোবিন্দ কৃষ্ণ বলে আশ্বস্ত হলেন। তারপর এদিকে কি হলো?
এবার মহাপ্রভু এখনো আসেননি। যেখানে নাটক হয় না, নাটকের পাশে গ্রিন রুম থাকে, সাজঘর, তার পাশাপাশি থাকে না, যখন যখন যার যার অভিনয় যে আসবে যাবে, তো পাশের ঘরে মহাপ্রভু সাজছিলেন। মহাপ্রভু ওই যে চুল পড়েছে, চুল লাগাতে হবে না, নারী রূপে সেজেছে, সিঁদুর, তিল, শাখা, কলা, শাড়ি, কাচুলি সব পড়েছে। কিন্তু ওই সাজতে সাজতে সাজঘরেই মহাপ্রভু বিভোর হয়ে গেছে, সেই পূর্বের লীলা মনে পড়ে গেছে। কি লীলা মনে পড়ে গেল? শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রীমতাতে निर्विश्वकर्ण विवरै हरतंग ताप रूपं विसामृशिवताम अखिलार्धलाभं तुज्यच्युत विसति चित्रमपक्रमं मे। এটি ভাগবতের শ্লোক। চৈতন্য ভাগবতকে খালি ভাগবতের থেকে শ্লোক আলাদা এনে এনে প্রমাণ করা হয়েছে, তো এই জন্য নাম দেওয়া হয়েছে ভাগবত। কিন্তু গৌর লীলা করতে গিয়ে ভাগবতের কথা আসছে। আরে যদি ভাগবত বলতে গিয়ে, গৌর কথা বলতে গিয়ে কৃষ্ণ কথা না আসে তাহলে কিসের কথা? আর কৃষ্ণ কথা বলতে গিয়ে গৌর কথা না আসে তাহলে কিসের কথা? নবদ্বীপে হরিমোহন শিরোমণি বলে একজন বিশিষ্ট বৈষ্ণব ছিলেন, যার জীবনী গৌড়ীয় বৈষ্ণব জীবন দ্বিতীয় খণ্ডে হরিদাস রাজ্যে লিখেছে। ওনার এমন গৌর সম্বন্ধে তার গৌরগত প্রাণ ছিল, ভাগবতের প্রতিটি শ্লোকে, প্রথম শ্লোক হলো, দ্বিতীয় শ্লোক আরম্ভ হওয়ার আগে এই মাঝখানে ফাঁকা জায়গাটায় পূর্বের শ্লোকের গৌর পরকে কি হবে সেগুলি তিনি দেখতে পেতেন। এমন গৌরগত প্রাণ ছিল। তো এই জন্য গৌর কথায় কৃষ্ণ কথা আনতে হবে, আর কৃষ্ণ কথায় কি লিখছেন? শ্রুত্বা ভুবন সুন্দর। কত সুন্দর! এখন তো চিঠি লেখা উঠে গেছে, এখন ফোনে মেসেজ, চিঠি লিখছে। আগে চিঠি লেখাটা কত কৌশল, তাকে কেমন করে সম্বোধন করতে হবে। কি লিখছেন? পত্র, হে হে করুণা সিন্ধু, হে দীনবন্ধু, হে জগতের পতি, এইসব উনি লিখছেন। হে ভুবন সুন্দর, প্রথম শব্দটা শুনলেই তো পরেরটা কি লেখা আছে পড়তে ইচ্ছা করবে। হে ভুবন সুন্দর কে লিখছে? যে কোনোদিন কৃষ্ণকে দেখেই। কারণ কি? রুক্মিণী দেবী, তিনি লিখছেন, তোমার রূপের কথাই আমি কত শুনেছি, ওর মুখে তার মুখে কতজনের মুখে শুনেছি, শুধু শোনা নয়, কথা শুনে শুনে তোমায় আমি ভালোবেসেছি। যিনি লিখছে আমাদের জানাচ্ছেন, আমরা কোনোদিন কৃষ্ণকে তো দেখিনি, আমরা তো কোনোদিন গৌরকে দেখিনি, সাক্ষাৎ বিগ্রহ রূপে দেখছি। বিগ্রহের সঙ্গে সরাসরি ভালোবাসা হয় না, কারণ কথা বলে না, লড়ে না, চলে না। ভালোবাসা হতে গেলে কি করতে হবে? তার কথা শোনো না, দেখে ভালোবাসা হয়ে যাবে। খুব করে শুনতে হবে, শুনতে শুনতে ভালোবাসা কখন হবে তুমি নিজেই জানবে না। তাই তোমার কথা কত শুনেছি, আর শুনে শুনে তোমায় আমি ভালোবেসেছি। আর ভালোবাসা কি করতে হয়? বলে ভালোবাসার জন্যকে জীবনের সব ভালোটুকুনি দিয়ে দিতে হবে। নিজের বলে কিছু রাখে, সর্বস্ব উজাড় করে খোকাকে খাওয়াচ্ছে, বা খাওয়া দেখো আমি খা, তোর জন্যই বানিয়েছি, বাকি সব একটু খা না, বলে সব তো দিয়ে দিয়ে শেষ করে দিলে, তোমার জন্য রাখো, বলে তুই খেলে আমার খাওয়া। কারণ ভালোবাসার জন্য। তাই হে ভুবন সুন্দর
তোমায় আমি ভালোবেসেছি। শুধু ভালোবাসা আমার দেহ মন প্রাণ সব কিছু তোমাকে সঁপে দিয়ে চিরতরে জন্মে জন্মের জন্য আমি তোমার হয়ে গেছি। আমি এখন আর কারো নয় তোমার, এটা আমি মানি। কিন্তু আমার দাদা রুক্মী, তার সে যেমন তার বন্ধু বান্ধব তেমন দুষ্ট শিশুপাল, তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেছে। কি সর্বনাশ! এখন হঠাৎ করে বিয়ে করে আমাকে নিয়ে চলে যেতে চায় সে, কিন্তু আমি মনে করি তুমি সিংহ, আর সেই জায়গায় শিশুপাল হচ্ছে রুক্মিণী দেবী ঘরে সুসজ্জিত হলেন, সখীরা সাজিয়ে দিলেন যথারীতি। রুক্মিণী দেবী সহচরীগণকে সম্মুখে নিয়ে তিনি পূজা করতে যাবেন। এমন সময় তার বাম উরু, বাম গুরু, বাম নেত্র, বাম কুচযুগ, বাম কুচ সব কম্পন হচ্ছে। বাদিকটা মেয়েদের বাদিকটা কাঁপলে না ভালো, ছেলেদের ডান দিকটা কাঁপলে ভালো। রুক্মিণী ভাবছেন আমার বাদিকটা যখন কাঁপছে, স্পন্দন হচ্ছে, নিশ্চয়ই ভালো সুমঙ্গল হবে, আমার প্রাণনাথ আসবেই আসবে। এরকম স্থিরকৃতা হয়ে তিনি এখন সহচরীকে সঙ্গে নিয়ে, একেতে তো রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মীর মূর্তিমন্ত প্রকাশ, তাকে আবার কোনে রাজকুমারী কোনে রূপে সেজেছেন, আরো কেমন সুন্দরী। তো এমন সুন্দরী লাবণ্যামৃতে তিনি এখন দেবী পূজার জন্য সমস্ত উপাচার নিয়ে মার কাছে পূজা করছেন, প্রণাম করছেন। প্রণাম করে মাকে বলছেন, তুমি যেন শিব ছাড়া কিছু নাহি জানো, তুমি যেমন শিব ছাড়া কিছু নাহি বলি, তেমন আমি যেন নাহি ভুলি শ্রী গোবিন্দ চরণ, নাহি ভুলি গোবিন্দ চরণ।
লক্ষ্মী স্বরূপা রুক্মিণী দেবী জগন মাতা মহামায়ার পূজা করলেন। আর সেই সময় দেবীও প্রসন্না, যেন ভিতর থেকে অনুভব করলেন তিনি পথ বলে আসবেন। এইভাবে প্রণাম করে বড় আনন্দে শ্রী মূর্তি দেখে বুঝতে পারলেন যে দেবী খুব প্রসন্ন হয়েছে। তিনি বেরিয়ে আসছেন আর এসে এত শত সমস্ত বিদর্ভ নগরবাসী লোকেদের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন আমার সেই জন কোথায়। ওদিকে একটু দূরে রথটা থামিয়ে শ্রী গোবিন্দ সেখানে এসেছে যেমন করে বলেছিল, আর এসে উপস্থিত আর তাকে দেখে চিনতে পেরে গেছে, কারণ যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি দেখছি। ওই তো ত্রিভঙ্গ ভঙ্গি বা রূপম, ওই যে अस्ते सस्ते नहीं कराग्र विगल सत्कल्प प्रसन्नामृतम वस्तु प्रस्तुत नाद लहरी निर्व्यान निर्व्यापन सस्तो सस्तो विबद्धनि जीवन सद्गोपि सहस्रामृतम हस्तग्नयो मुस्तमिलादु वर्गमतिलोलनादं विसरावति बंशी विदूषित करान्नवनीर दावा बेगांगरावदरुणविंदसलोधदुष्टं पूर्णेन्दु सुंदर मुखारविंदनेत्रा कृष्णात् परं किमपि वद्महाजानि कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासकनककपि संवैजयन्ते रत्नानविरदरसुदयपूजयन्तु गोविन्दे वृन्दारण्यं सपदनमणं कालविसरीतये। আহা, যেমনটি শুনেছিলাম তেমনটি দেখছি। ওই তো মাথায় ময়ূরের পাখা, ওই যে বক্ষস্থলে কৌস্তুভ মণি, ওই যে থাক থাক মুক্তার মালা, ওই যে নাকে সেই মুক্তা বিম্ব ফল সদৃশ্য তার ওই অষ্টদ্বয়, ওই যে মকর কুণ্ডল ধারণ করেছে, পীত পতঙ্গর ধারী নবনীরদ নিন্দিত কান্তি ধরণ রস সাগর নাগর ভূপ গণন শুভভঙ্গি চার স্কন্দ হরে কৃষ্ণ দিগ্গ সেই স্বরূপ দর্শন করে বিন্দু আর চিন্তিত জনকে বুঝতে আর দেরি হলো না। তাড়াতাড়ি আসলেন আর শ্রী গোবিন্দ হাতটা ধরলেন আর নিয়ে চলে গেলেন। এই ভাবি বিভাবিত সকলেই আনন্দে মুখরিত, যেমন বর তেমন কোণে কেমন মানিয়েছে দেখেন। কিন্তু সেই প্রহরীগণ যখন শুনতে পেলেন, খবর দিলেন সঙ্গে সঙ্গে রুক্মিকে, আর রুক্মি তো একবারে আগুন হয়ে গেলেন। শিশুপাল বলছেন বিয়ে হওয়ার আগে আমার বউ পালালো, আরে বউ পালিয়েছে। আর শিশুপাল বউ বউ বলে চিৎকার করছে, রুক্মি বলছে চুপ করো, তোমার তো বিয়ে হয়নি, কিসের বউ, আমার বোন পালিয়েছে। এখন কে ধরে নিয়ে গেল?
সেই সময় ওই কি হলো বলে শুনছে যে সেই যে এসেছে দ্বারকা থেকে ভাগ্যা হাগুয়া কাপুরুষ সে কৃষ্ণ ব্যাস প্রধান্বিত হয়ে পিছনে ধাবিত হলো আর অস্তব্ধ ভাষে গাল বন্ধ করতে লাগলো প্রেমময় হলো চন্দ্রশেখরাচার্যের ভবন। প্রভু